হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। আজকে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জের নিটের যে সিরিজ চলছে সেই সিরিজের এই চ্যাপ্টারটা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জের থার্ড পার্ট বা লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। তো এই পার্টে আমরা কি করব না ইলেকট্রিক ডাইপোল, গস থিওরেম আর হচ্ছে গিয়ে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর এই সম্পর্কে আজকে আমরা পড়ব। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট করব না। প্রথমে এর উপর আমরা কনসেপ্ট বোঝাবো, আর সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে নিট, ডাব্লিউবি, জেইই মেন এই সমস্ত পরীক্ষাতে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব, আর তার সঙ্গে আমরা চেষ্টা করব কনসেপ্টগুলোকে আরো বেশি করে ক্লিয়ার করার। ওকে, তো সময় নষ্ট করবো না, চলে যাব আজকের টপিকে। তাহলে এবার আমরা দেখব কি, যেমন ধরো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা বলরেখা, এটা দেখব। আর দেখব যেমন ধরো ইলেকট্রিক ডাইপোল, এইগুলো সম্পর্কে আমরা একটু মনে করব যে কি ছিল এই ব্যাপারে, তারপর এর উপর ডিপেন্ড করে আবার কিছু কোশ্চেন করব। তো সবার প্রথম হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড লাইন কি। ধরে নাও এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তো এই ইলেকট্রিক ফিল্ডে যদি আমি একটা কার্ভ টানি, এই কার্ভের কোনো একটা পয়েন্ট যদি ওই পয়েন্টের স্পর্শক বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন প্রদর্শিত হয় বা দেখা যায় বা থাকে, তাহলে এই যে লাইন, বা যদি আমি এরকম একটা পয়েন্ট ধরি, তাহলে এখানে হচ্ছে কি এই স্পর্শক বরাবর হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকবে। যদি এই পয়েন্ট ধরি তাহলে এই স্পর্শক বরাবর হচ্ছে বা ট্যানজেন্ট বরাবর হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকবে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, আমি কি বললাম যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এমন একটা, অবশ্যই এটা কি হবে ইমাজিনারি লাইন, এমন এক প্রকার ইমাজিনারি লাইন্স যার প্রত্যেকটা পয়েন্ট কি হবে, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে হচ্ছে গিয়ে ডিনোট করবে। ওকে, সেই ইমাজিনারি লাইনকে হচ্ছে গিয়ে আমরা কি বলবো না ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এর সাহায্যে কি হয়, ইলেকট্রিক ফিল্ড লাইনের সাহায্যে আমরা কি করি, কোনো একটা জায়গাতে কোনো একটা অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড কেমন ভাবে আছে সেটা আমরা বুঝতে পারি। যেমন ধরো এর অনেকগুলো হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে 12-এ পড়েছো, আমি সব বলছি না, কিছু কিছু মনে করানোর চেষ্টা করছি। যেমন ধরো আমরা জানতাম যে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন কি হয় না কখনোই পরস্পরকে হচ্ছে কি ছেদ করতে পারে না। তার কারণ কি, তাহলে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ওই যে জায়গায় ছেদ করছে ওই একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডাইরেকশন হয়ে যাচ্ছে, যেটা কখনো সম্ভব নয়, তাই কখনো এরা একে অপরকে ছেদ করবে না। ঠিক আছে, আর কি হতে পারে, যে যেখানে ডেনসিটি অফ ফিল্ড লাইন যেখানে হচ্ছে কি বেশি হবে, সেখানে ইলেকট্রিক ফিল্ডও হচ্ছে কি বেশি হবে। যদি একটা ছবির সাহায্যে বোঝাই তাহলে কেমন হবে, ধরো এইরকম ভাবে একটা ছবি আমি আঁকছি, এইখানে একটা পয়েন্ট দিচ্ছি ধরো এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিচ্ছি ধরো বি পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিচ্ছি হচ্ছে সি পয়েন্ট। তাহলে এইখানে দেখো ইলেকট্রিক ফিল্ড লাইনের যে ডেনসিটি অনেক বেশি, এখানে তার থেকে একটু কম, এখানে সবচেয়ে কম। তাহলে এখানে যদি আমি এরকম লিখি, তার মানে ই এ গ্রেটার দেন ই সি গ্রেটার দেন হচ্ছে কি ই বি, সব থেকে বেশি ইলেকট্রিক ফিল্ড এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। তো ডেনসিটির উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমরা এরকম লিখতে পারি, ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন হচ্ছে গিয়ে ভ্যারাজাস হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, এরকম এটাকে লিখতে পারি সমানুপাতিক। ঠিক আছে, আর কি না যদি পজিটিভ চার্জ হয়
তাহলে সেখান থেকে বাইরের দিকে হচ্ছে কি সবসময় ফিল্ড লাইন বাইরের দিকে হবে। আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে কি হবে না, চার্জের দিকে সবসময় ফিল্ড লাইনের ডাইরেকশন হবে। ওকে, যদি আইসোলেটেড চার্জ হয়, আইসোলেটেড চার্জ হয় তাহলে কি হবে, এই যে ফিল্ড লাইন অসীম দূরত্ব অবধি, ইনফাইনাইট অবধি হচ্ছে কি থাকবে। যদি পজিটিভ চার্জ আইসোলেটেড হয় তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন নির্গত হয়ে অসীম বা ইনফাইনাইট অবধি চলে যাবে। আর যদি নেগেটিভ চার্জ আইসোলেটেড হয় তাহলে ইনফাইনাইট থেকে ফিল্ড লাইন এসে এর মধ্যে প্রবেশ করবে। ওকে, তো এরকম টাইপের হচ্ছে গিয়ে আরো কিছু হচ্ছে গিয়ে এর ক্যারেক্টারিস্টিক্স আছে, এর উপর ডিপেন্ড করে আমার একটা হচ্ছে গিয়ে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে হচ্ছে গিয়ে দেখতে পারো। ওকে, আচ্ছা, মোটামুটি এটা গেল হচ্ছে আমাদের ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ডাইপোল কি জিনিস? ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল তোমরা জানো যে খুবই স্মল চার্জ, ভেরি স্মল চার্জ, ঠিক আছে। যদি খুব কম ডিস্টেন্সে তারা থাকে, ভেরি স্মল ডিস্টেন্স অ্যাপার্ট, তো এই একটা চার্জ, এই একটা চার্জ, ছবিটা আমি একটু বেশি করে দেখাচ্ছি বড় করে যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এই দুটো চার্জ হচ্ছে কি খুবই ক্ষুদ্র এবং দুটো চার্জ কি হবে না সেম ম্যাগনিটিউড, সেম ম্যাগনিটিউড, এও যদি কিউ হয় তাহলে এও কিউ হবে, কিন্তু অপোজিট, অর্থাৎ এ যদি নেগেটিভ হয় এ তাহলে পজিটিভ হবে, ঠিক আছে। ঠিক আছে, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা যদি খুব ক্ষুদ্র হয়, এই দুটো চার্জের যে ম্যাগনিটিউড যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে এই দুটো চার্জ মিলে যে সিস্টেম বা সংস্থা তৈরি করেছে তাকে আমরা বলবো হচ্ছে কি ইলেকট্রিক ডাইপোল। ওকে, একে আমরা ইলেকট্রিক ডাইপোল বলবো। সাধারণত কি হয়, এদের মধ্যেকার যে ডিস্টেন্স এটা কি কত ধরা হয় না 12 ধরা হয়। এবার ইলেকট্রিক ডাইপোল যখন আমরা করলাম, এখান থেকে একটা ভেক্টর কোয়ান্টিটি একটা আমরা জানতে পারি, সেটা কি না ডাইপোল মোমেন্ট, যেটাকে সাধারণত পি দিয়ে ডিনোট করা হয়। তো পি এর ভ্যালু আমরা কি করে পাই না, পি এর ভ্যালু পাই 2L3। এটাকে এরকম তোমরা মনে রাখতে পারো, তাহলে একটু বেশি সুবিধা হবে, কারণ সব জায়গাতেই যে হচ্ছে কি এদের মধ্যেকার ডিস্টেন্স 12 বলা থাকবে তার কোনো মানে নেই। তো তোমরা যদি এরকম মুখস্থ করে নাও যে হচ্ছে কি 2L3 তাহলে একটা সমস্যা হয়ে যাবে না। এরকম তোমরা মনে রাখতে পারো যে পি বা হচ্ছে কি ডাইপোল মোমেন্টের ভ্যালু কি করে আসছে না ডিস্টেন্স between the two charges into হচ্ছে কি magnitude of one charge। ওকে, এইভাবে হচ্ছে কি তোমরা মনে রাখতে পারো। এবারে ডিস্টেন্স তোমাকে হচ্ছে কি যা বলা থাকবে, এখানে আমরা 12 ধরেছি তাই এখানে 12 বসিয়েছি। যদি কোথাও 12 এর বদলে ধরো r ধরা থাকে তাহলে তুমি 12 এর জায়গায় r বসাবে, তখন ইকুয়েশন হয়ে যাবে p = r3। যদি কোথাও d ধরা থাকে তখন হয়ে যাবে p = dq, যেমন ধরা থাকবে সেই রকম, ঠিক আছে। আপাতত সাধারণত প্রায় সমস্ত বইতে এরকম লেখা থাকে যে p = 2Lq, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে কি এর ভ্যালু আমরা কি করে পাবো, যদি একে ভেক্টরিক্যালি লিখি তাহলে কিছুই নয়, পি এর জায়গায় একটা ভেক্টর হবে, এল এর জায়গায় একটা ভেক্টর সাইন হবে। এখান থেকে খুব ভাইটাল একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যেহেতু এই যে পি বা ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, তাহলে এর ডাইরেকশন কোন দিকে হয়, এর ডাইরেকশন হয় পি এর ডাইরেকশন সবসময়ের জন্য নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, পি এর ডাইরেকশন সবসময় নেগেটিভ চার্জ থেকে
পজিটিভ চার্জের দিকে। এবার এইখান থেকে আমরা আর কি কি জিনিস দেখব না, এই যে চার্জ দুটো আছে বা ডাইপোল আছে, এই ডাইপোলের জন্য ডাইপোলের চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ই এর ভ্যালু কেমন হবে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা সাধারণত কি হয় না, একবার হচ্ছে কি দেখবো এক্সিস, তার যে এক্সিস আছে, অক্ষ আছে, তার উপর কোনো একটা পয়েন্টে কেমন হয় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। আর যদি, আচ্ছা আগে এক্সিসের উপর বলে দিই, এক্সিস যদি হয় তাহলে কি হবে না, যদি ই এক্সিস এটার ভ্যালু হবে 1.4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব। এবার বলে এই আর কি, আর হচ্ছে গিয়ে যে পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড অক্ষ বরাবর, যে পয়েন্টে, এটা ধরো কি ধরবো এটাকে, ধরো এটাকে আমি এম পয়েন্ট নিয়ে নিচ্ছি, এটা ধরো এম পয়েন্ট, তাহলে হচ্ছে গিয়ে এই এম পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করতে বলা হয়েছে। তো এই পয়েন্টটা এই দ্বিমেরু থেকে, ডাইপোল থেকে কত দূরে আছে না, ধরে নিচ্ছি আর দূরে আছে। আর এই যে আর ডিস্টেন্সটা আমরা মাপবো কি হবে, সবসময়ের জন্য ডাইপোলের যে মিডল পয়েন্ট আছে, এই মিডল পয়েন্ট থেকেই হচ্ছে গিয়ে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে তার ডিস্টেন্সই হচ্ছে গিয়ে সবসময় আর ধরা হয়। ওকে, তো এটা গেল এক্সিসের জন্য। আর যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর নেই, অর্থাৎ কোন একটা ইলেকট্রিক ডাইপোল যদি এরকম যদি ইলেকট্রিক ডাইপোল হয়, এই একটা চার্জ আর এই একটা চার্জ, তাহলে তাদের যে সমদ্বিখণ্ডক আছে, সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটা পয়েন্ট, আমি এরকম একটা পয়েন্ট ধরেছি, এটা ধরো সেই এম পয়েন্ট, যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলে সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা পয়েন্টে, বা পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি বলে একই জিনিস, তখন তার ভ্যালু হবে 1/4 পাই এপসাইলন নট অনলি পি বাই আর কিউ। আর পি বলতে তো বুঝতেই পেরেছো, পি বলতে ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, তো আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে, তাহলে কোশ্চেন নাম্বার আমাদের কত হবে, কোশ্চেন নাম্বার ধরা হচ্ছে গিয়ে 22 হবে। এরকম একটা কোশ্চেন দেয় যে তোমাকে বললো কোন একটা ডাইপোল আছে, সেই ডাইপোলের এক্সিসের উপর কোন একটা পয়েন্ট, তার ইলেকট্রিক ফিল্ড, এটাকে ধরো আমি ই এক্স লিখলাম, ইজ টু ই পি লিখলাম, মানে তোমাকে এক্সিসের উপর কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যা হয়, আর সমদ্বিখণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যা হয়, তাদের রেশিও যদি বার করতে বলে, ঠিক আছে, অনেক সময় রেশিও বার করতে দেয়, তো বার করার কোনো দরকার নেই, তোমরা মনে রাখবে। দেখতেই পাচ্ছ, এই যদি আমি বাই করে দিই তাহলে এইটা কেটে যাবে, পি বাই আর কিউ, পি বাই কিউ 2 আর 1 থেকে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2:1। এটাও হচ্ছে এরকম টাইপের কোশ্চেন, অনেক সময় সোজা কোশ্চেন দিয়ে দেয়, তোমাকে এই ভ্যালুটা মনে রাখতে হবে, দেখতে হবে তোমাকে আগে কোনটা দিয়েছে। ঠিক আছে, যদি আগে এক্সিসের কথা বলে তখন 2:1, যদি আগে পারপেন্ডিকুলার কথা বলে তাহলে 1:2, এরকম ভাবে হচ্ছে। আর একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে এখান থেকে, যখন এক্সিস বলবে, ঠিক আছে, তখন এক্সিসের উপর এদিকে পয়েন্ট নাও বা এক্সিসের উপর এদিকে, যেদিকেই নাও না কেন, তোমাকে মনে রাখতে হবে এক্সিসের উপর যে ইলেকট্রিক ফিল্ড, কোন একটা পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড থাকে তার ডাইরেকশন সবসময় কোন দিকে হয়, যেই দিকে পি বা হচ্ছে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সবসময় সেই দিকে হবে যখন আমি পয়েন্টটাকে এক্সিসের উপর নেব। তাহলে এখানে আমার, বা তুমি এরকম বলতে পারো যে হচ্ছে কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে হবে। তো এখানে দেখছি পি হচ্ছে কি এইদিকে আছে, নেগেটিভ থেকে পজিটিভ বলতে এইদিকে, তার মানে অক্ষের উপর যদি কোনো একটা পয়েন্ট নেই, সে এখানে নাও বা এখানে নাও, তার ডাইরেকশন সবসময় এই দিকেই হবে, সবসময় এই দিকেই হবে। এটা হচ্ছে কি ই, তো আমি এক্স লিখছি। আর যখন পারপেন্ডিকুলার হবে তখন ঠিক উল্টো, যদি এটা নেগেটিভ চার্জ হয়, এটা যদি পজিটিভ চার্জ হয়, তাহলে পি বা হচ্ছে গিয়ে ডাইপোল মোমেন্ট সবসময় এই দিকে কাজ করবে বা নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড বা পিইবি বা পি লিখছি আমি, এটা সবসময় উল্টো দিকে কাজ করবে। এটা হচ্ছে কি মনে রাখবে তোমার। ওকে, আচ্ছা,
তো এই গেল হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন আর হচ্ছে কি ইলেকট্রিক ডাইপোল। তো এর উপর ডিপেন্ড করে আমরা কিছু কোশ্চেন করব। তো আমাদের কোশ্চেন নাম্বার হবে 23। ওকে, তো কোশ্চেন নাম্বার 23 দেখো, বলছে একদম ইজি কোশ্চেন। বলছে এ পয়েন্ট পি লাইজ অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল। অর্থাৎ তোমাকে এখানে কার কথা বলছে? সমদ্বিখণ্ডকের কথা বলছে। অফ ডাইপোল মোমেন্ট পি if the distance of p from the dipole is r, then the electric field at p is proportional to what? ওকে, তো এটা আর কিছুই নয়, যদি কারো ইকুয়েশনটা মনে থাকে, যে ইকুয়েশনটা হচ্ছে কি আমরা করলাম পারপেন্ডিকুলারের জন্য, তাহলে সে অনায়াসেই কোশ্চেনটা করে দিতে পারবে। তো কোশ্চেন নাম্বার 23 তে দেখো, আমরা সবার আগে ইকুয়েশনটা লিখব, যেটা হচ্ছে কি আমরা ই পিবি বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য করেছিলাম। তো 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউ। তো বলেছে আমাদের যে ই আছে, ইলেকট্রিক ফিল্ড আছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর যদি কোনো একটা পয়েন্ট থাকে, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড পি আর আর এর সঙ্গে কেমন হবে প্রপোর্শনাল করবে। তো দেখতেই পাচ্ছি, একবার আমি বলতে পারি ই এখানে ভ্যারেজাস পি বলতে পারি, আবার ই ভ্যারেজাস 1/r কিউব, আমাদের এখানে অপশন যেরকম আছে r⁻⁻⁻কিউ। তাহলে অপশন হবে এইটা। দেখো ডি তে আছে, ডি তে একটা হচ্ছে কি পি আছে অ্যান্ড r⁻⁻কিউ। তো এইটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তো অপশন ডি হচ্ছে কি সঠিক অ্যান্সার। ওকে, একদম ইজি কোশ্চেন। তো এটা গেল 23। কোশ্চেন নাম্বার 24 বলছে টর্ক অ্যাক্টিং অন ইলেকট্রিক ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট পি ভেক্টর প্লেসড ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইজ হোয়াট? ওকে, তো এটার কিছুই নয়, এটা তোমাকে হচ্ছে গিয়ে টর্কের যে ভ্যালু আছে এটা তোমাকে বার করতে হবে। অ্যাকচুয়ালি তোমরা জানো, এটা মুখস্থ তোমাদের হয়ে গেছে। সাধারণত হচ্ছে কি এইচএস পরীক্ষাতে হচ্ছে কি এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, যে টর্কের যে ইকুয়েশন আছে, টর্কের যে রিলেশন আছে, ওটা তোমরা বের করে দেখো। 2 নম্বর 3 নম্বর কোশ্চেন দেয় অনেক সময়। তো এটা ধরে নাও একটা ইলেকট্রিক ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখানে যদি হচ্ছে গিয়ে একটা ডাইপোল থাকে এইভাবে, ধরে নাও এটা হচ্ছে কি আমাদের পজিটিভ চার্জ কিউ, এটা হচ্ছে কি নেগেটিভ চার্জ কিউ, ঠিক আছে। ধরে নিচ্ছি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা কোণে হচ্ছে কি আছে, তাহলে যে টর্ক প্রযুক্ত হবে, যে কোনো টর্ক, তো টর্ক সমান আমরা কি জানি? আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, এই যে ধরো এখানে একটা প্লাস কিউ আছে, তাহলে এর উপর একটা বল প্রযুক্ত হবে, সেটা এফ। সেই এফ সমান কি হবে না ই কিউ, যেটা আমরা আগে দেখেছি। আবার এখানেও হচ্ছে একটা বল প্রযুক্ত হবে এফ সমান ই কিউ। শুধু একটা জিনিস দেখতে পাচ্ছ, যে এখানে যে বল প্রযুক্ত হয়েছে পজিটিভ চার্জ আছে, তাই যেই দিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকেই বল প্রযুক্ত হবে, তার ভ্যালু হয়ে যাবে ই কিউ। আবার এই পয়েন্টে যে চার্জ আছে এখানেও হচ্ছে গিয়ে ভ্যালু হবে সেই ই কিউ, কিন্তু নেগেটিভ চার্জ হওয়ার জন্য যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার ঠিক উল্টো দিকে হচ্ছে গিয়ে ফোর্স কাজ করবে। তো যদি এখানে কখনো কোশ্চেন দেয়, এখান থেকে আরেকটা কোশ্চেন হয়ে যেতে পারে, ধরো 25 আমি দিয়ে দিচ্ছি, যে এই যে হচ্ছে গিয়ে ইলেকট্রিক ডাইপোলটা আছে, এর ওপর টোটাল কত ফোর্স প্রযুক্ত হচ্ছে, টোটাল ফোর্স কত, ভালো করে শুনবে, টোটাল ফোর্স। তো তোমাকে 4টা অপশন দেবে, তার মধ্যে অবশ্যই একটা অপশন থাকবে জিরো, একটা অপশন থাকবে হচ্ছে কি জিরো, অ্যান্সার হবে জিরো। কারণ দেখো, যদি আমি এর উপর টোটাল ফোর্স বলি, তাহলে একটা হয়ে যাবে হচ্ছে গিয়ে আমার কত না হচ্ছে গিয়ে এফ বলতে হচ্ছে কি প্লাস ই কিউ, আর একটা হয়ে যাবে হচ্ছে কি প্লাস মাইনাস ই কিউ, অর্থাৎ মাইনাস ই কিউ। তাহলে টোটাল ফোর্স এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবসময়ের জন্য জিরো হয়ে যাবে, কিন্তু টর্ক জিরো হবে না। টোটাল ফোর্স জিরো, কিন্তু টর্ক জিরো হবে না। যে কোনো টর্ক সঙ্গে আমরা কি জানি না, দুটো বল একই, দুটো বলের ভ্যালু একই, তো যে কোনো একটা ফোর্স, তাহলে এখানে ই কিউ ইন্টু দুটো বলের যে হচ্ছে গিয়ে ক্রিয়া রেখা আছে, অর্থাৎ যে লাইন বরাবর ক্রিয়া করছে,
তাহলে এর লাইন হচ্ছে কি এইটা, প্রথমে যে ইকিউ লিখেছি আবার নেগেটিভের যে ইকিউ আছে তার লাইন হচ্ছে কি এইটা। তো এই যে লাইন আছে এদের মধ্যেকার যে পারপেন্ডিকুলার লেন্থ সেটা এখানে বসাতে হবে। এটা হচ্ছে কি টর্ক, টর্কের হচ্ছে কি ভ্যালু বার করার ইকুয়েশন। তাহলে এটা কত কি করে হবে না, এটা আমার থিটা মানে এটাও হচ্ছে কি থিটা হবে। ওকে, এবার দেখো এইখান থেকে এতটা তো আমরা জানি 12 হয়, এখান থেকে এতটা 12, একটা দ্বিমেরুর যে লেন্থ সেটা আমরা জানি 12 ধরেছিলাম। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। তো এইটা যদি লম্ব হয় এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কি এক্স, তাহলে লম্ব এক্স বাই অতিভুজ বলতে হচ্ছে কি 12, তার মানে এক্স সমান 12 সাইন থিটা। তাহলে এখানে কি হয়ে যাবে 12 সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি 2l কিউ কে আলাদা করে লিখলাম, এখানে ই সাইন থিটা। আবার 12 কিউ মানে আমরা জানি পি হয়, তাহলে পি ই সাইন থিটা। তো টর্ককে আমরা টাও লিখি, তো টাও সমান পি ই সাইন থিটা, এটা আমাদের মেইন ইকুয়েশন। এবার তোমাদের যে অপশন দেওয়া আছে এখানে হচ্ছে কি ভেক্টর রূপে হচ্ছে কি দেওয়া আছে, তো একে যদি ভেক্টর রূপে আমি লিখতে চাই তাহলে টাও ইকুয়ালস টু হবে পি ভেক্টর ক্রস ই ভেক্টর। তার কারণ কি আমরা শিখেছিলাম ভেক্টরে শিখেছিলাম যে আর ভেক্টর ইকুয়ালস টু যদি হচ্ছে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় তাহলে আর এর যে ভ্যালু হবে সেটা কি হবে এ বি সাইন থিটা। ওকে, তার ভ্যালু হবে এ বি সাইন থিটা। তাহলে এখানে পি ই সাইন থিটা ছিল তাই সেখান থেকে পি ভেক্টর ক্রস হচ্ছে কি ই ভেক্টর। ওকে, তাহলে অপশন তোমাদের এখানে হবে যেটা হচ্ছে কি যেখানে এটা আছে সেটা হচ্ছে কি অপশন। তো আমাদের হচ্ছে কি 25 24 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 26, ধরো তোমাকে এখানে কোশ্চেন বলেছে যে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে বলছে যে Q1 Q2 দুটো চার্জ, তাদের ফিল্ড লাইন অর্থাৎ বলরেখা আঁকা আছে। তো বলেছে চার্জ দুটো কেমন, দুটোই নেগেটিভ নাকি দুটোই পজিটিভ, নাকি একটা পজিটিভ একটা নেগেটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ। তো কি হবে, দেখো চার্জ দুটোতেই ইলেকট্রিক ফিল্ড লাইন প্রবেশ করছে, Q1 এও ফিল্ড লাইন প্রবেশ করছে, Q2 তেও ফিল্ড লাইন প্রবেশ করছে। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যে দুটো যে চার্জ আছে দুটোই হচ্ছে গিয়ে নেগেটিভ, দুটোই হচ্ছে গিয়ে নেগেটিভ। ওকে, আচ্ছা 26 গেল, এবার হচ্ছে গিয়ে 27। 27 দেখো বলছে আউট অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার্টি অফ ফিল্ড লাইন্স, কোনটা হচ্ছে কি ফিল্ড লাইনের প্রপার্টি নয়। তো চারটা তোমাকে অপশন দেওয়া আছে। ওকে, তো এই অপশনগুলো দেখে আগে তোমরা নিজেরা একবার ভেবে নাও যে কোনটা হচ্ছে কি সঠিক উত্তর হবে। একটা বলছে ফিল্ড লাইন্স আর কন্টিনিউয়াস কার্ভ উইদাউট এনি ব্রেক, অবশ্যই এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে ইনফাইনাইট অবধি, তো এটা ঠিক আছে, এটা হবে। টু ফিল্ড লাইন্স ক্যান নট ক্রস ইচ আদার, এটা তো আমি একটু আগেই বললাম যে পরস্পরকে তারা ছেদ করতে পারবে না। ফিল্ড লাইন্স স্টার্ট ফ্রম পজিটিভ এন্ড অ্যাট নেগেটিভ, এটাও ঠিক আছে, এটাও হবে। তা বাকি তো পড়ে থাকলো একটাই ডি এরটা, দে ফর্ম ক্লোজড লুপস, অবশ্যই তারা ক্লোজড লুপ তৈরি করতে পারে না। তাহলে এখানে যেটা ডি এরটা আছে এটাই হচ্ছে গিয়ে প্রপার্টি হবে না, সঠিক অ্যান্সার এখানে ডি। 27 হচ্ছে গিয়ে দেখো কোশ্চেন নাম্বার 27, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কন্ট্রাক্ট লেন্থ ওয়াইজ। ওকে, ইট শোজ লেন্থ ওয়াইজ হচ্ছে কি এটা কন্ট্রাক্ট করতে পারে, তাহলে এটা এটা কি বোঝাচ্ছে, দেখো অপশন বি তে আছে মানে হচ্ছে কি ইলেকট্রিক লাইন লেন্থ বরাবর হচ্ছে কি ক্লোজ, ছোট হতে পারে, সংকুচিত হতে পারে। তাহলে এর সাহায্যে কি বোঝাচ্ছে না, এর সাহায্যে যেটা অপশন বি আছে অর্থাৎ অ্যাট্রাকশন বিটুইন অপোজিট চার্জ। আমরা জানি যে যদি দুটো চার্জ অপোজিট হয় তারা পরস্পরকে আকর্ষণ করে, অ্যাট্রাকশন করে, তার মানে তখনই হচ্ছে গিয়ে
একটা ফিল্ড লাইন যে আছে তার লেন্থ ওয়াইজ কন্ট্রাক্ট হতে পারে, এটার সাহায্য হচ্ছে কি আমরা বোঝাচ্ছি এটাই যে অ্যাট্রাকশন হচ্ছে দুটো অপোজিট চার্জের মধ্যে। ওকে ওকে, তো এই গেল হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ডাইপোল আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এবার হচ্ছে গিয়ে আমরা চলে যাব নতুন টপিকে, সেটা হচ্ছে গিয়ে এবার আমাদের টপিক হচ্ছে গিয়ে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর, ইলেকট্রিক ফ্লাক্স আর গস থিওরেম। এইগুলো হচ্ছে গিয়ে এবার আমরা হচ্ছে কি বুঝবো। ওকে, তো এরিয়া ভেক্টর কি না, আমরা একদিন জানতাম যে এরিয়া 10 অবধি আমরা জানতাম যে এরিয়া হচ্ছে কি স্কেলার রাশি, কিন্তু এখন শুনছি এরিয়া হচ্ছে কি ভেক্টর রাশি। তো এরিয়া ভেক্টরকে কি দিয়ে ডিনোট করা হয় না, এ ক্যাপ। এর ডাইরেকশন কোন দিকে হয় না, ধরো এই যদি এটা আমার এই যে হাতের তালু, এটা একটা হচ্ছে এরিয়া, তাহলে এটা যদি এরিয়া হয়, এই এরিয়ার ডাইরেকশন যদি ভেক্টর হয় এরিয়া, তাহলে এর ডাইরেকশন থাকবে। এর ডাইরেকশন তাহলে হচ্ছে গিয়ে কোন দিকে হবে না, এরিয়ার সঙ্গে এরিয়ার ডাইরেকশন সবসময় পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলারলি উপরের দিকেও হতে পারে আর নিচের দিকেও হতে পারে, মানে যেদিক বরাবর বলছি তার ঠিক অপোজিট ডাইরেকশন বরাবর পারপেন্ডিকুলার তার ডাইরেকশন হতে পারে। ওকে, কিন্তু এখানে জিনিস একটা মনে রাখতে হবে, যদি 2D সারফেস হয়, তো এটা একটা 2D সারফেস, তাহলে এক্ষেত্রে এর এরিয়া ভেক্টর পারপেন্ডিকুলারলি এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে। কিন্তু যদি 3D সারফেস হয়, যেমন ধরো এটা একটা কিউব, তাহলে এক্ষেত্রে আমরা ধরবো কেমন, ধরো এটা একটা হচ্ছে গিয়ে তল আছে, এটা একটা সারফেস আছে, তাহলে এই সারফেসের যে এরিয়া ভেক্টর সেটা এখানে যেমন বললাম সেই হিসাব অনুযায়ী বললে এই দিক বরাবরও হতে পারে আবার এই দিক বরাবরও হতে পারে। কিন্তু এখানে মনে রাখতে হবে যখন 3D সারফেস হবে বা ক্লোজড সারফেস, 3D বলতে কি ক্লোজড সারফেস, তখন আমাদের মনে রাখতে হবে যে এরিয়া ভেক্টরের ডাইরেকশন সবসময় বাইরের দিকে হয়, সারফেস থেকে ওই যে ক্লোজ সারফেস আছে তার ভেতরের দিকে হবে না, সবসময় বাইরের দিকে হবে। ওকে, এটা মনে রাখতে হবে। এটা গেল হচ্ছে কি আমাদের এরিয়া হচ্ছে কি ভেক্টর কেমন হয়। ইলেকট্রিক ফ্লাক্স কি জেনেছি আমরা না, ইলেকট্রিক ফ্লাক্স কি হচ্ছে কি একটা, এটা একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি। ওকে, একে আমরা ফাই দিয়ে ডিনোট করা হয়, ফাই সমান আমরা কি লিখি, ই ভেক্টর ডট হচ্ছে গিয়ে এস ভেক্টর, বা ই ভেক্টর আমরা এস বলতে ক্ষেত্র, তো একে এও লিখতে পারি, সবই ক্ষেত্র ভেক্টরকে বোঝাচ্ছে। ওকে, বা এখান থেকে ই এ কস থিটা, এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফ্লাক্সের ইকুয়েশন। আর গস থিওরেম আমরা জানি, গস থিওরেম কি, গস থিওরেম বলছে, গস থিওরেম কখন কাজ করে না, যদি চার্জ সবসময় ইনসাইড দা ক্লোজড সারফেসের ক্ষেত্রে কি হবে, গস থিওরেমের যে ভ্যালু হবে, গস থিওরেম কি বলছে, যদি এরকম একটা ক্লোজ সারফেস হয় তার মধ্যে যদি টোটাল কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সমান কত হবে না, কিউ বাই, সরি ভুল বললাম, ইলেকট্রিক ফিল্ড নয়, তাহলে ফ্লাক্সের ভ্যালু কত হবে, ফ্লাক্স সমান কিউ বাই এপসাইলন নট। এটা হচ্ছে কি যখন এটা ইনসাইড থাকবে চার্জটা, আর যদি চার্জ আউটসাইড থাকে সেক্ষেত্রে যখন এটা হচ্ছে কি ইনসাইড, আর যদি আউটসাইড হয়
তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 0। আউটসাইড চার্জ থাকলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 0। ওকে, এটা গেল হচ্ছে আমাদের গস থিওরেম। তো কোশ্চেন নাম্বার 28 কি বলছে, এটা একটা হচ্ছে কি থিওরিটিক্যাল কোশ্চেন। বলছে হুইচ কোয়ান্টিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যামাং দ্য ফলোইং। ইলেকট্রিক ফ্লাক্স আছে, ইলেকট্রিক চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল আছে। তো অনলি এখানে ইলেকট্রিক ফিল্ডই হচ্ছে গিয়ে ভেক্টর আছে। একদম সোজা কোশ্চেন। 29 বলছে যে গস ল ইজ ভ্যালিড ফর এনি ক্লোজ সারফেস, এনি রেগুলার ক্লোজ সারফেস, সরি অনলি ইরেগুলার ক্লোজ সারফেস, আর হচ্ছে গিয়ে এনি ওপেন সারফেস, অনলি ইরেগুলার ওপেন সারফেস। তো এখানে এনি ক্লোজড সারফেস, যে কোনো ক্লোজড সারফেসের জন্যই, যে কোনো ক্লোজ সারফেসের জন্যই হচ্ছে গিয়ে, বা 3D সারফেস বললেও চলে, যে গস থিওরেম সেখানে অ্যাপ্লাই বা ভ্যালিড করবে। তার মানে অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, বলছে এ পয়েন্ট চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট মিড পয়েন্ট অফ এ কিউব অফ সাইড এল, দ্য ইলেকট্রিক ফ্লাক্স ইমার্জিং ফ্রম দ্য কিউব। বলছে যদি এটা কিউব হয়, তার মাঝে যদি একটা চার্জ থাকে কিউ এবং তার প্রত্যেকটা সাইড যদি এল হয়, তাহলে তার মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স কত হবে। তো গস থিওরেমটাই হবে। গস থিওরেমে কি বলেছে, যদি কোনো একটা ক্লোজ সারফেসে যে কোনো প্রকার, একটু আগে দেখলাম যে এনি ক্লোজ সারফেস, তো কিউব মানে সেটা একটা যে কোনো ক্লোজ সারফেস, তার মধ্যে ইনসাইডে যদি কিউ চার্জ থাকে, তার জন্য কি হবে, ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট হয়, যেটাই জাস্ট গসের ইকুয়েশন ছিল ওটাই। তাহলে এখানে অপশন বি হচ্ছে কি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31 দেখো, বলছে হোয়াট ইজ দ্য ফ্লাক্স through a cube of side A if a point charge Q is at one of its corner। চারটা অপশন তোমাকে দিয়েছে। ওকে, তো এই কোশ্চেনটা দেখো, বলছে যে একটা কিউব, তো আগে তো কিউব এঁকে নিই। কোশ্চেন নাম্বার 31, এই যদি কিউব হয়, আচ্ছা এই কোশ্চেনটা করার আগে একটা বলি, আমরা 31-এ এই কোশ্চেনটাকে নিচ্ছি না, 31-এ আরেকটা সোজা কোশ্চেনকে নিচ্ছি। 3-4টা একটু সোজা কোশ্চেন নিয়ে তখন এটা বলে তোমরা কল্পনা বা ইমাজিন করতে পারবে জিনিসটা কি হচ্ছে। দেখো একটা আলাদা এরকম টাইপের একটা কোশ্চেন আমি নিচ্ছি। ধরো তোমাকে বললো যে একটা হচ্ছে কি অর্ধগোলক, এই একটা হচ্ছে কি অর্ধগোলক আছে, যার যে তল আছে, সেই তলের যে সেন্টার, সেই সেন্টারে একটা চার্জ আছে। তাহলে এই চার্জের জন্য এই যে তলটা আছে, এই তলের মধ্য দিয়ে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু কত। তো কি করে বার করবে এর মধ্যে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু, কারণ এটা তো ক্লোজ নয়, এটা অর্ধগোলক আছে, এটা তো ক্লোজ নয়, অর্ধগোলক, এটা ফাঁপা অর্ধগোলক। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি না, আমাদেরকে একটু ইমাজিন করতে হবে, মনে করতে হবে যে এর উপরে সেম একটা অর্ধগোলক দিয়ে আমরা পূর্ণ গোলক করলাম। এখন যদি আমরা কল্পনা করি যে এটা একটা পূর্ণ গোলক, দেখতে পাচ্ছি যার ঠিক সেন্টারে কে আছে, সেন্টারে হচ্ছে কি একটা চার্জ আছে কিউ। এবার এখানে হচ্ছে কি আমরা গস লকে হচ্ছে গিয়ে ইউজ করতে পারি। গস লক কোন ক্ষেত্রে ইউজ হয় আমরা দেখেছি, যে হয় 3D সারফেস আমরা তাকে বলতে পারি, বা ক্লোজড সারফেস, 3D বা হচ্ছে গিয়ে ক্লোজড সারফেস যদি হয়। তাহলে এখন এটা ক্লোজড হয়ে গেছে, অবশ্যই যে এটা আমরা কল্পনা করেছি ঠিকই, কিন্তু ধরছি যে এটা ক্লোজড আছে। তাহলে যদি ক্লোজড ধরে নেই, তাহলে এখন এর ক্ষেত্রে ফ্লাক্সের ভ্যালু কত হবে, phi equals to, তার ইকুয়েশন যা ছিল কিউ বাই এপসাইলন নট। তাহলে আমাদের ইমাজিনারি যে ফুল স্ফিয়ারটা আছে, তার জন্য ফ্লাক্স হচ্ছে কি কিউ বাই এপসাইলন নট। তাহলে অ্যাকচুয়ালি কোশ্চেনে কি ছিল, অ্যাকচুয়ালি কোশ্চেনে ছিল একটা অর্ধগোলক, তাহলে তার জন্য কি হবে, ঠিক হাফ হবে। এখানে টোটালটার জন্য যা হয়েছিল তার ঠিক হাফ। তাহলে এক্ষেত্রে ফ্লাক্স ফাই সমান হয়ে যাবে
কিউ বাই 2 এপসাইলন নট। ওকে, এটা গেল 31, আমরা ইটাকে করে দিচ্ছি। 32 আর একটা আমি এখানেই নিয়ে নিচ্ছি, 32 আমি আর একটাকে এখানেই নিয়ে নিচ্ছি। এরকম টাইপেরই একটা কোশ্চেন। ধরো তোমাকে নেওয়া হয়েছে কি, এটা একটা হচ্ছে কি সিলিন্ডার, এটা হাফ সিলিন্ডার। হাফ সিলিন্ডার, এই তলে এখানে একটা চার্জ কিউ আছে, এটা একটা হাফ সিলিন্ডার, ঠিক আছে। তাহলে এর মধ্য দিয়ে তোমাকে ফ্লাক্স কত যদি জিজ্ঞাসা করে তাহলে কি করবে? এখানেও ঠিক সেম, তাহলে আমরা এটা হাফ বলেছি, তার আরেকটা হাফ উপরে হচ্ছে কল্পনা করব, দিয়ে ক্লোজড বলে ইমাজিন করব। তাহলে ক্লোজড এর জন্য কত হবে না কিউ বাই এপসাইলন নট, তাহলে বা এখানে তো হাফটা দেওয়া ছিল অ্যাকচুয়ালি, তাহলে কিউ বাই 2 এপসাইলন নট। এটা হচ্ছে আমাদের গেল ধরো 32। এবার আমরা নিচ্ছি 33। এটাও একটা এরকম টাইপের একটা কোশ্চেন, আশা করি তোমরা এবার একটু ইমাজিন করতে পারছো। এবার ধরো আমি কোশ্চেন নিচ্ছি, ধরো এরকম একটা তল নিয়েছি, ধরো এরকম একটা তল নিয়েছি। তাহলে এই তলের ধরো না প্রত্যেকটার বাহু দৈর্ঘ্য হচ্ছে কি এল, ঠিক আছে। এটা কেমন, এটা ধরো একটা রম্বস। তাহলে এর ঠিক সেন্টারে, সেন্টার থেকে কত উঁচুতে না L/2 উঁচুতে একটা চার্জ আমি কিউ রেখেছি। তাহলে এই তলের মধ্য দিয়ে কত ফ্লাক্স হবে? তাহলে এটা তো হচ্ছে কি ক্লোজড সারফেস নয়, তাহলে এটা বার করা মুশকিল। তাহলে আমাকে আগে ক্লোজড বলে ইমাজিন করতে হবে। তাহলে আমরা কি করছি, আরো 5টা তল নিব, আরো 5টা তল হচ্ছে কি নিব, দিয়ে হচ্ছে গিয়ে আমরা এটাকে ক্লোজ করব। তো একটা কিউবের মতো মনে হচ্ছে। তাহলে এখন আমি বলতে পারি যে এর মধ্যে টোটাল ফ্লাক্স হচ্ছে গিয়ে কিউ বাই এপসাইলন নট, কারণ এটা পুরো একটা ক্লোজড কিউব হয়ে গেছে। তাহলে এখন দেখো এই চার্জটা একদম সেন্টারে আছে, অবশ্যই আমাদেরকে কল্পনা এমনই করতে হবে, এমন ইমাজিন করতে হবে যাতে যে তলটা হলো সেই তলটা যাতে অবশ্যই সিমেট্রিক্যাল হয়, না হলে কিন্তু হবে না, যাতে সিমেট্রিক্যাল হয়। একে কি বলা হয় না গাউসীয় তল। এই যে তলটা, এটা বলে গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস, যার ঠিক সেন্টারে হচ্ছে কি এখন কিউ চার্জ আছে। তো এর জন্য আমি বলতে পারি যে কিউ বাই এপসাইলন নট হচ্ছে কি টোটালটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স। কিন্তু কোশ্চেনে কি দেওয়া ছিল, একটা তল অনলি, তাহলে এখানে টোটাল কটা তল আছে, 6টা। তাহলে 6টা তলের জন্য কিউ বাই এপসাইলন নট, তাহলে একটা তলের জন্য কত হবে কিউ বাই 6 এপসাইলন নট। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। এবার আমরা প্রথম যে কোশ্চেনটা নিয়েছিলাম সেই কোশ্চেনে আসি, ঠিক আছে। এবার সেই কোশ্চেনে আসি, এবার ওটা ওই কোশ্চেনটা আমাদের হয়ে যাবে কত না 34। তোমাকে বলা আছে একটা কিউব, একটা কিউবের হচ্ছে কি শীর্ষবিন্দুতে কোন একটা ভার্টেক্সে হচ্ছে কি একটা চার্জ নেওয়া আছে, ধরো কিছু একটা কিউব আমি নিচ্ছি। তাহলে বলছে এই কিউ চার্জটার জন্য এই যে কিউবটা আছে এই কিউবের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স কত। এবার দেখো এই যে কিউ চার্জটা, এটা তো হচ্ছে গিয়ে শীর্ষবিন্দুতে আছে, এ তো মধ্যে নেই। কিন্তু গস ল কখন কাজ করে না, যখন চার্জ ইনসাইড দ্য ক্লোজড সারফেস হয় তখন কাজ করে, কিন্তু এ তো ইনসাইডে নেই, যেমন আগেরগুলোর মতো ইনসাইডে ছিল না। আমরা কল্পনা করে তাকে ইনসাইডে নিয়ে গেছি, একটা ক্লোজড সারফেস কল্পনা করেছি এবং সেই সারফেসটা যেন সিমেট্রিক্যাল হয়। এবার এখানে অবশ্যই দেখানো খুব টাফ ব্যাপার, ঠিক আছে। যদি তোমরা বুঝতে পারো, দেখো এইটাকে যদি আমাকে সেন্টারে রেখে একটা ক্লোজড সারফেস কল্পনা করতে হয়, তাহলে টোটাল 8টা কিউব লাগবে, ঠিক আছে। এটা আমি এখানে ছবি এঁকে দেখাতে পারবো না, এখানে টোটাল কিন্তু 8টা কিউব লাগবে, ঠিক আছে। দিলে এই চার্জটা ঠিক সেন্টারে থাকবে এবং ক্লোজ হবে, তখন আমরা বলতে পারি সেই 8টা কিউব সহ যে হচ্ছে গিয়ে টোটাল সারফেস, ক্লোজ সারফেস, তার জন্য টোটাল ফ্লাক্স কত হবে না কিউ বাই এপসাইলন নট। তাহলে 8টা কিউবের জন্য যদি কিউ বাই এপসাইলন নট হয়, কোশ্চেনে কি আছে অনলি একটা কিউব, তাহলে একটা কিউবের জন্য কি হবে কিউ বাই 8 এপসাইলন নট। তাহলে
এটা যে অপশন আছে সেটা হচ্ছে আমাদের সঠিক অপশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলো। তো এটা গেল হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 34। এবার হবে কোশ্চেন নাম্বার 35। দেখো বলেছে এ স্কোয়ার সারফেস অফ সাইড L meters is in the plane of paper. A uniform electric field is also in the plane of paper. Is limited only to the lower half of the square surface as shown in figure. Then the electric flux associated with the surface is what? দেখো এখানে একটা দারুণ কোশ্চেন দিয়েছে, তোমাকে বলা আছে কোশ্চেন নাম্বার 35 এইরকম একটা সারফেস তোমাকে দেওয়া আছে যার অর্ধেকটা জুড়ে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড আছে এবং সবই হচ্ছে কি প্লেন অফ পেপার। তো আমি এখানে প্লেন অফ বোর্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তলও এরকম রাখা আছে আর ইলেকট্রিক ফিল্ডও এরকম আছে। এবার আমাকে বলেছে ফ্লাক্স কত হবে। ওকে, তো ফ্লাক্স সমান আমরা কি জানি না, ফ্লাক্স সমান ই ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে ই এস কস থিটা, ই আর এস তে যাওয়ারই দরকার নাই, আগে কস থিটা দেখো। এই কস থিটা অ্যাঙ্গেলটা কার মধ্যে হবে, ই ভেক্টর আর এস ভেক্টরের মধ্যে। ই ভেক্টর তো আমাকে দেওয়া আছে এই দিকে, আর এস ভেক্টর কোথায় পাবো, এরিয়া ভেক্টর কি করে পাই বলেছি না, এরিয়ার সঙ্গে এরিয়া ভেক্টর পারপেন্ডিকুলার থাকে। তো এরিয়াটা হচ্ছে কি আমার এই প্লেন অফ বোর্ডেই আছে বা প্লেন অফ পেপারে আছে, তাহলে তার সঙ্গে যে তার ভেক্টর হবে কোন দিকে, তার সঙ্গে পারপেন্ডিকুলার এইভাবে। এটা যেহেতু 2D সারফেস আমি এদিকেও নিতে পারি আবার ভেতর দিকেও নিতে পারি। তো যদি এটা পারপেন্ডিকুলারলি এই বোর্ডের সঙ্গে এই দিকে থাকে তাহলে ভেবে দেখো এই ই এর সঙ্গেও পারপেন্ডিকুলার হবে, তাহলে কস থিটাটা কস 90 হয়ে যাবে। কস 90 এর ভ্যালু 0, টোটাল ফ্লাক্স 0, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 0। তো অপশন ডি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 35। এবার কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 দেখো বলছে a square surface of side L meter is in the plane of paper, is placed in a uniform electric field E acting along the surface the same plane at an angle theta. At an angle theta. আচ্ছা এটাও দেখো, এটাও সেই জিরোই হবে। ওকে, এটাও হচ্ছে কি জিরো হবে, কারণ এখানেও দুটোই ইলেকট্রিক ফিল্ড থেকে শুরু করে যে হচ্ছে গিয়ে প্লেন অফ হচ্ছে গিয়ে পেপার অর্থাৎ হচ্ছে গিয়ে স্কোয়ার সারফেসটা সেও হচ্ছে গিয়ে প্লেন অফ পেপারে আছে আর ইলেকট্রিক ফিল্ডও প্লেন অফ পেপারে আছে। তো যেমনই থাকুক না কারণ ইলেকট্রিক ফিল্ড এরিয়া ভেক্টরের সঙ্গে সে সবসময় 90 ডিগ্রিই হবে। ওকে, তো এখানে হচ্ছে কি অ্যান্সার সেই জিরোই হবে। Question number 37 দেখো বলছে a charge q is enclosed by a Gaussian spherical surface of radius r. If the radius is doubled then the outward electric flux will be. বলছে যে যদি একটা গাউসিয়ান স্ফেরিক্যাল সারফেস একটা গোলক হয় তার মধ্যে একটা চার্জ আছে ক্যাপিটাল কিউ এবং সেই স্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে কি আর। বলছে যদি তার রেডিয়াসকে আমি কি করি না ডবল করে দিই তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কেমন চেঞ্জ হবে, ইনক্রিজ 4 টাইমস, বি রিডিউসড টু হাফ, নাকি হচ্ছে কি রিমেইন দ্য সেম, নাকি বি ডাবলড। অবশ্যই রিমেইন দ্য সেম। তার রেডিয়াস যদি আর বেড়েও যায় তাতে কোনো সমস্যা নেই, আমার সূত্র কিউ বাই এপসাইলন নট, তো কিউ সেম আছে এপসাইলন নটও সেম থাকবে, তাহলে এখানে একই হবে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 38। বলছে এ হলো cylinder has a charge q coulomb within it. If phi is the electric flux in unit of voltmeter associated with the curved surface B,
the flux linked with the plane surface A is what? Okay. তো কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 38। খুব ভালো একটা কোশ্চেন। এটা তোমাকে সিলিন্ডার দেওয়া আছে, এটা হচ্ছে কি সারফেস এ, এটা সি, আর এই যে কার্ভ সারফেসটা আছে সেটা হচ্ছে কি, মানে ধরো এটা যদি হয় সিলিন্ডার, এ হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, যে কার্ভ সারফেস যেটা আছে এটা হচ্ছে কি বি তোমাকে দেওয়া আছে। তোমাকে বলছে এই যে কার্ভ সারফেসটা আছে এর জন্য হচ্ছে গিয়ে ফ্লাক্স তোমাকে দেওয়া আছে হচ্ছে কি ফাই। আচ্ছা, এর মধ্যে চার্জ কত আছে তোমাকে বলা আছে কিউ, তাহলে টোটালটার জন্য ফ্লাক্স কত হবে না ফাই, সরি কিউ বাই এপসাইলন নট, টোটালটার জন্য ফ্লাক্স। এবার যেহেতু সিলিন্ডার তাহলে এর এরিয়া যা হবে এর এরিয়াও তা হবে, তাহলে আমি বলতে পারি দেখো টোটালটার জন্য ফ্লাক্স হচ্ছে কি এইটা, তাহলে এইটা সমানই হচ্ছে গিয়ে এর ফ্লাক্স, যেটা হচ্ছে আমি ধরো ফাই ওয়ান ধরে নিচ্ছি। বির ফ্লাক্স সেটাও হচ্ছে গিয়ে ফাই ওয়ানই হবে, কারণ দুটো সেম হবে। ওকে, আর প্লাস অনলি ফাই, যেটা হচ্ছে কার্ভটার জন্য আমাকে দেওয়া আছে, তাহলে এখান থেকে বলতে পারি 2φ1 প্লাস ফাই, তার মানে হচ্ছে গিয়ে φ1 সমান হাফ কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই। তাহলে φ1 এর ভ্যালু বেরিয়ে গেল। এই φ1 সিতেও হবে, φ1 এতেও হবে, আমাকে যেহেতু এতে চেয়েছে তাই সেক্ষেত্রে এটাই হবে। তো অপশন হচ্ছে অ্যান্সার হবে আমাদের এটা, অপশন এ হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। ওকে ওকে, তো আজ এই পর্যন্ত থাকবে। আজকে আমরা শেষ করলাম ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জ। ঠিক আছে, আমাদের নিট সিরিজ, নিট 2024 এর যে সিরিজ চলছে এই সিরিজের নেক্সট যে চ্যাপ্টার আমরা নেব সেটা হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার। ওকে, তো তোমরা যারা হচ্ছে গিয়ে প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের ভিডিও শেয়ার করবে। আর তোমাদের যারা ভাইয়েরা বা বোনেরা আছে যারা 11-12 উঠেছে বা পড়াশোনা করছে, 11 এবং 12 উপরেও হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ থিওরিটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি হচ্ছে গিয়ে এরপরে আমরা ক্লাস দেব। তোমরা তোমাদের জুনিয়রদের যারা 11-12 পড়ছে বা বন্ধুদের হচ্ছে গিয়ে ভিডিও শেয়ার করতে পারো। ওকে, তো সময় নষ্ট করো না, পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।